আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাইক ব্লগ এইচের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানানো হচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো চলে আসলাম আজকে আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি হলো এক্সপ্লোরার 140 সিসি বাইক। তো এই বাইকটার আমরা ফুল ইঞ্জিনের কাজ করব। তো এই বাইকটা দীর্ঘদিন পরে ছিল, আমরা মোটামুটি ফুল বাইকের কাজ করতেছি। তো চলুন আমরা ইঞ্জিনটা সেটিং করে দেখি। আর বিশেষ করে ক্লাস সাইটে অনেক কিছু বিষয় আছে, এই বিষয়গুলো আমি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। তো সর্বপ্রথম বিষয়, আমরা গিয়ার বক্স দিয়ে ইনস্টল করে দিচ্ছি। তো আমাদের মেইন পার্টের ভিতরে কানেক্টিং রড, মেইন বেয়ারিং দুইটা এবং ওয়েট শ্যাপের বেয়ারিং দুটো পরিবর্তন করা লাগলো। আর গিয়ার বক্সের অপর দিকে যে বেয়ারিংগুলো এগুলো ভালো আছে। তো প্রথমত আমরা গিয়ার বক্সটা বসাই দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইনস্টলের কাজ শেষ। তো এখন আমরা ওয়েট শ্যাপটা বসাবো। তো আমরা ওয়েট শ্যাপের বেয়ারিং দুটো পরিবর্তন করে দিচ্ছি। ওই দিকেরটা হলো আপনার 6203 আর অপর দিকেরটা হলো 6303। এর মাঝখানে এই যে আমাদের কানেক্টিং রড, তারপরে হলো বেয়ারিংগুলো জাপানি বেয়ারিং। বাস, এখন আমরা মেইন পোর্টটা বসাই দেব। আমাদের মেইন পার্টের নাটগুলো সম্পূর্ণ টাইট দেওয়া শেষ। তো এখন আমরা গিয়ার চেঞ্জারটা লাগাবো। গিয়ার চেঞ্জারটা আমরা নতুন লাগাই দিচ্ছি, কারণ গিয়ার লিভার আর গিয়ার চেঞ্জারের মধ্যে ঝালাই দেওয়া ছিল, এটা আমরা গ্রাইন্ডিং মেশিন দিয়ে কেটে বাইর করছি। আর তারপরে আমরা এখন গিয়ারগুলো চেক দেবো যে আসলে ঠিকঠাক আছে কিনা। আর নতুন চেঞ্জার লাগানোর পরে আমাদের একটু চেক দিতে হবে, কারণ অনেক সময় দেখা গেল যে গিয়ার শিফটিংটা একটু ফলস হয়ে যায়, এই বিষয়টাও আমরা চেক দিব। তো ভিউয়ার্স, এই টিক মার্ক আর এই টিক মার্ক আমরা ওকে করলাম। তারপরে শ্যাপের সঙ্গে আমরা পেনিয়ামের লকের জায়গাটা মিল করে এভাবে লাগাই দেব। পিন আমাদের জায়গা মতো চলে গেছে। আমরা আবারও বাস মার্কটা দেখলাম, এখন আমাদের ঠিক আছে। তো এখন আমরা গিয়ার চেঞ্জারটা লাগাবো। আমরা গিয়ার চেঞ্জারটা লাগাই দিচ্ছি, পাশাপাশি এই নাটটাও আমরা টাইট দিয়ে দিছি। তো এখন আমরা ক্লাস হাউজিংটা ইনস্টল করব। ওয়াশারটা দিয়ে দিলাম। আর এখানে আরেকটা বিষয়,
এই বাইকের ওয়েল পাম্পের চেন আছে, হ্যাঁ, এই আমার হাতের চেনটা হলো পুরাতন আর এটা হলো নতুন আরটিআর 150 যে বাইক আছে এই বাইকের টাইমিং চেন কেটে এটা লাগিয়ে দেওয়া যায়। তো এখন আমরা ওয়েল পাম্পের চেনটা লাগাই দেব। এর আগে চেনটা লুজ হয়ে একটা জিনিস দেখেন আপনারা, এই যে ক্লাস হাউজিংয়ের যেই অংশটা আছে এই যে সাদা হয়ে গেছে দেখেন, এই যে এটা কিন্তু আমাদের ক্ষয় হয়ে গেছে, মানে এটা চেনটা লুজ হওয়ার কারণে। তো এই জন্য আমরা চেনটা পরিবর্তন করে দিছি, কারণ লুজ থাকলে তো এটা মনে করেন যে এখানে যে লাগবে, আর যেহেতু এটার মধ্যে কোনো টেনশন আর নাই, এই যে দেখেন এর থেকে কিন্তু বেশি ওইদিকে যাবে না। তো একটা সময় যখন চলবে লুজ হয়ে যাবে, আবার চেনটা পরিবর্তন করতে হবে। আর এভাবে দিলে দেখা গেল যে বাইকের ফুল ইঞ্জিন করানোর পরও ইঞ্জিনের সাউন্ড 100% অ্যাকুরেট হবে না। বাস এই নাটটা একটু মোটামুটি যতটুকু শক্তি দেওয়া যায় দিয়ে টাইট দিয়ে দিবেন, তার মানে একদম ছিঁড়ে ফেলাইয়েন না। আর এই চেনটা লুজ হওয়ার কারণে এই অংশটা দেখেন যে এই চেনের যে অংশটা এটা নাই, মানে একদম সম্পূর্ণরূপে নাই। তো আসলে এটাতে তেমন কোনো সমস্যা নেই। এখন যেহেতু এখানে বাড়ি খাবে না, আমাদের একটা যে নাট আছে এটার উপর দিয়ে চলবে, কোনো সমস্যা নেই। লেটে নাও তো, উপর দিয়ে দেখো। ঠিক আছে, চেন আর এখানে টাচ হবে না। আর এটার সঙ্গে যেহেতু মানে কোনো গার্ডার নেই, এটা একটু লুজে থাকবে, এটাতে কোনো সমস্যা নেই। কিন্তু একটা সময় এটা লাফাতে লাফাতে মানে একটা সময় চললে এটা লুজ হবে, তখন সাউন্ড আসবে। আমরা ক্লাস অ্যাসেম্বলিটা লাগাবো। তো আমাদের শুধু ক্লাস প্লেটগুলো হইলো নতুন, আর বাকি যে প্লেট প্রেশার, ক্লাস প্লেট, হুইলগুলো এগুলো হইলো আমাদের আগের। তো আমরা ক্লাস কভারটা লাগে, ম্যাগনেট কভারটা আগে ওকে করব, ওকে করার পর ইঞ্জিন অয়েল দিব। ইঞ্জিন অয়েল দেওয়ার পরে দেখব যে ইঞ্জিন অয়েলটা ঠিকঠাকভাবে আসে কিনা।
তো ভিউয়ার্স এখন আমরা পিস্টনটা ইনস্টল করব। এটা সিলিন্ডারের কাজ করে নেওয়া আছে। এদিকে টাইমিং সেন্টার লাগাই দিয়ে ম্যাগনেট কভারটা আমরা ম্যাগনেটটা লাগাই দিছি। রিংগুলো বসে দাও। দাও, বসে দাও। বাস, চাবি ধরো। বাস, ওকে। তো আমরা ভাল্ব দুটো নতুন লাগাই দিলাম, পাশাপাশি হেডের যে কাজের বিষয়টা ছিল এটাও আমরা ওকে করে দিছি। ধরো, বসে দাও। ওকে, ধরো, সেন্টার ধরো। তো ভিউয়ার্স আমরা টাইমিং সেন্টার লাগাই দিলাম, আর টাইমিং মার্কটাও আমি আপনাদেরকে দেখাইছি। এই যে ডিএল যে লেখাটা থাকবে এটা হবে এই সাইডে থাকবে, সাইলেন্সের সাইডে থাকবে, আর এই যে টিক মার্ক দুটো এই বর্ডার বরাবর থাকবে, এটা হবে আমাদের টাইমিং সেন। আর এই যে এখানকার যে টিক মার্কটা এই যে এই বরাবর থাকবে। আশা করি বুঝতে পারছেন, এটা হলো আমাদের টাইমিং মার্ক। তো এখন আমার টেপিট কভারটা লাগিয়ে বাইকটা আমরা স্টার্ট দিয়ে আপনাদের সঙ্গে সাউন্ডে শেয়ার করব। ভিউয়ার্স বাইকটা মাত্র আমাদের স্টার্ট হলো। তো আমাদের আরও অনেক কাজ আছে, যেমন পিছনের ব্রেকের কাজ, সামনের ব্রেকের কাজ, ওয়ারিংয়ের কাজ ইত্যাদি আরও অনেক সমস্যা আছে। তো বাইকটার সাউন্ডে একদম 100% অ্যাকুরেট হয়ে গেছে। তো জাস্ট আমি আপনাদেরকে এটা দেখাই দিচ্ছি। আর বাইকটা সম্পূর্ণ কমপ্লিট হওয়ার পরও আবারও আপনাদেরকে ইঞ্জিনের সাউন্ড শোনাবো। একদম পারফেক্ট সাউন্ড। তো রাত অনেক হয়ে গিয়েছে, তো আজকের মতো বিদায়, দেখা হবে ইনশাল্লাহ আগামীকালকে। ভাই আপনি দিন তো গাড়িটা চালু আছে। তো ভিউয়ার্স সবশেষ বিষয়ে বাইকটা আমাদের ওকে হয়ে গেছে। তো বাইকটার আমরা আরও বডির অনেক কাজ করছি। এই বাইকটা যেহেতু একটা সময় পরে ছিল, বডির আপনার ব্যাটারি, ওয়ারিং সেট, সেলফের কাজ, তারপরে রিয়ার মাস্টার ব্রেক সিলিন্ডার, ফ্রন্ট মাস্টার ব্রেক সিলিন্ডার, ক্যালিভারগুলোর কাজ, বল রেসার, ব্রেক শু, ব্রেক প্যাড, মানে এই সমস্ত যে কাজগুলো এগুলো আলহামদুলিল্লাহ সব কিছু আমাদের এখন ওকে হয়ে গেছে। তো বাইকের আপনারা ইঞ্জিনের সাউন্ডে শুনবেন।
তো আশা করি বুঝতে পারছেন। আর বাইকের সাউন্ডটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাই দেবেন। আর বড় ভাই বাইকটা চালাই আসলো, তো ওনার কাছ থেকে শুনি যে আসলে ওনার অনুভূতিটা কি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই, আসসালামু আলাইকুম। আসলে আসা হয়েছে অনেক দূর থেকে, দিনাজপুর থেকে। আমি বাইকটা মূলত ঠিক করার জন্য আসি ঢাকা থেকে। আমার গ্রামের বাসা হচ্ছে দিনাজপুর। তো এর আগেও অনেক মেকারকে দেখাইছি, কিন্তু এর মাঝখানে অনেক প্রবলেম, ইঞ্জিনের প্রবলেম, সাদা ধোঁয়া মারে, অনেক প্রবলেম। যাই হোক, অনেক দূর থেকে আসা সার্থক হয়েছে ভাইয়ের কাছে আসা। আর ইঞ্জিনের সাউন্ড ইনশাল্লাহ যথেষ্ট ভালো। আমি অনেক দূর চালায় আসলাম, ইঞ্জিনের সাউন্ড, আবার এখানকার ট্যাঙ্কির নিচে এদিক অনেক সাউন্ড ছিল, সব ইনশাল্লাহ প্রবলেম সলভ হয়ে গেছে। যাক, ধন্যবাদ ভাই। ধন্যবাদ আপনাকে। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন, মূল্যবান মতামত কমেন্টস করে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।